দুনিয়া মানুষের আসল ঠিকানা নয়, মানুষের আসল ও শেষ ঠিকানা পরকাল। পরকালে মানুষের বসবাসের জন্য থাকবে দুটি ব্যবস্থা, তার একটি হলো জান্নাত আর অন্যটি জাহান্নাম। জান্নাত হলো পরিশ্রমের ফল, তাই তো জান্নাতকে পরিপূর্ণ করা হয়েছে পরিশ্রম দ্বারা। আর জাহান্নাম হলো কুপ্রবৃত্তির উপহার, তাই তো জাহান্নামে পরিপূর্ণ করা হয়েছে প্রবৃত্তি দ্বারা। যারা কুপ্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করে, ভালো কাজে নিজেকে যজ্ঞ করে গর্বে, তাদের চিরস্থায়ী আবাস হবে জান্নাত। কিন্তু এ জান্নাতের ঘর সমূহ কিসের তৈরি? কি কি উপাদান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঘর সমূহ তৈরি করেছেন? প্রিয়নবী হাদিসে পাকে সে বর্ণনা প্রকাশ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ঘর সমূহ সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, জান্নাতের একটি ইট রূপার, অপরটি একটি ইট সোনার, আর তার আস্তর হল মিসক, তার সুরকি হল মুনি মুক্তার পাথর, আর জান্নাতের মাটি হল জাফরান। যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে, কখনো সে হতাশ হবে না। জান্নাতে চিরকাল থাকবে, সেখানে সে কখনো মরবে না। তাদের পরিধেয় কাপড় কখনো পুরাতন হবে না এবং তাদের যৌবন কখনো শেষ হবে না। তিরমিজি, মুসনাদে আহমদ। সুতরাং জান্নাত লাভে মুমিন মুসলমানের উচিত অন্যায় ও কুপ্রবৃত্তি থেকে নিজেদের হেফাজত করার পাশাপাশি ন্যায় ও সত্যের পথে কঠোর পরিশ্রমে নিজেদের নিয়োজিত করা জরুরি। জান্নাত লাভে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে সব সময় আল্লাহর কাছে প্রিয়নবীর শেখানো এ দোয়া পড়া। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আশু আলুকাল জান্নাতা ওয়ানাউ জুবিকা মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সোনা, রূপা, মিশক, মণি মুক্তার পাথর এবং জাফরান দ্বারা নির্মিত জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করার তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দান করুন। আমিন। আমরা সবাই কমেন্টে লিখি আমিন।